সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে বাসায় বসে পড়ালেখায় মনোযোগী হয়ে আছে। আমি সুপ্রভাত তালুকদার, সিনিয়র শিক্ষক, আগ্রাবাদ বালিকা বিদ্যালয়। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বই খাতা কলম নিয়ে বসো এবং আমরা যে আমাদের বৌদ্ধ ধর্মের ক্লাস শুরু করবো। বৌদ্ধ ধর্ম ক্লাসে আমরা আজকে করব পঞ্চম অধ্যায় পাঠ 4, 5, 6 এই পাঠগুলো আমরা আজকে করব এবং আমরা গতদিন পাঠ 1 থেকে 3 মধ্যে আমরা কী কী করেছিলাম আমাদের নিশ্চয় মনে আছে। আমাদের যে পাঠ 1 মধ্যে আমরা কর্মবাদ এবং কর্মবাদের ধারণা, পাঠ 2 পাঠ 3 কর্মফলের ব্যাপার এসব আমরা পড়েছিলাম এবং এখান থেকে আমরা জেনেছি কি বুদ্ধ বলেছে মানুষ যখন দেশ মোহ আকৃষ্ট হয় তখন তার মন কী হয়, চঞ্চল হয় এবং এই চঞ্চলতার কারণে মানুষ খারাপ কর্মে লিপ্ত হয়। আর খারাপ কর্মে লিপ্ত হলে ধর্ম, যেহেতু আমাদের কর্মবাদ ধর্ম, সেই কারণে আমাদের খারাপ কর্ম করলে ফলটা কী হয়, খারাপ হয় এবং ভালো কর্মের ফল সবসময় ভালো হয়। আমরা গতদিন করেছি যে কি কর্মবাদের ধারণায় আমরা বলেছি এবং কুশল কর্ম কি সে সম্পর্কে বলেছি এবং কুশল কর্মের যে কী কী কর্ম করলে কুশল কর্ম হয় সে সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। কর্মবাদের ধারণার মধ্যে আমরা জেনেছি। তাহলে আমরা আজকে পাঠ 4 কুশল কর্ম ও অকুশল কর্ম এই দুটির মধ্যে কী পার্থক্য এবং কোনটা করলে কী ফল পাওয়া যায় সে সম্পর্কে আমরা আজকে পড়ব। কুশল শব্দের সমার্থক শব্দগুলো কি আমরা অনেকগুলো অর্থ দাঁড়ায় সেখানে। যে তাহলে তোমরা দেখো, কুশল মানে আমরা এক কথায় জানি কুশল মানে ভালো, কুশল কর্ম হচ্ছে ভালো কর্ম। তাহলে ভালো কর্মের কী কী অর্থগুলো বা কী কী অর্থ হতে পারে, যেমন তোমরা দেখতে পারো যে আমরা কি নিপুণ, শুভ, পূর্ণধর্ম, সৎ, ধার্মিক, দোষশূন্য, নির্দোষ, প্রশংসনীয়, গুণসম্পন্ন, কল্যাণ, মঙ্গল, এগুলো হচ্ছে সবটাই কি শুভ। অর্থাৎ এই সবগুলো হচ্ছে কুশল কর্ম। তাহলে আমরা কুশল কর্ম কাকে বলবো বা কুশল কর্ম বলতে কি বোঝায়? কুশল কর্ম বলতে তোমরা জানবে যে কর্মগুলো কি, যে কর্মগুলো আমার লোভ, দেশ এবং মোহহীন চেতনা দ্বারা সম্পন্ন কর্মকে কী বলা হয়? কুশল কর্ম বলা হয়। তাহলে কি কি সেখানে দেখো, লোভ, দেশ, মোহহীন চেতনা দ্বারা সম্পাদিত কর্মকে কি বলছে? সম্পাদিত কর্মকে বলা হচ্ছে কুশল কর্ম। এই ধরনের কাজকে কোনো রকম পাপ স্পর্শ করতে পারে না এবং এই সকল কর্ম সবসময়ে আমাদেরকে কি সুপথে পরিচালিত করে এবং সুপথে পরিচালনার জন্য আমাদেরকে সবসময়ে কী করতে হয়? সবসময়ে কুশল কর্ম করতে হয়। এই ধরনের কাজ কোনো রকম পাপ স্পর্শ করতে
পারে না। এবং তোমাদের মনে রাখবে এই কুশল কর্ম কী কী। কুশল কর্ম হচ্ছে কি দান, শীল, ভাবনা, সেবা, পুণ্যদান, ধর্মশ্রবণ ইত্যাদি হচ্ছে কি কুশল কর্ম। তাহলে বুদ্ধ ধর্ম মতে কি বলছে? বুদ্ধ ধর্ম মতে বলছে কুশল কর্ম হচ্ছে কি তোমার দান, শীল, ভাবনা, সেবা, পুণ্যদান, ধর্মশ্রবণ ইত্যাদি হচ্ছে কি আমাদের কুশল কর্ম। তাহলে কুশল কর্ম সম্পাদন করতে হলে আমার কিসের দরকার? কুশল চিত্তের দরকার। অর্থাৎ আমাকে কি করতে হবে? আগে চিত্তকে আমার সবসময় শান্ত বা কি স্থির রাখতে হবে। এবং এইভাবে আমরা চিত্তকে যদি স্থির রেখে ভালো কাজ করি তাহলে তার ফল সবসময় কী হবে? ভালো হবে। ভালো কাজের ফল সবসময় কী হয়? ভালো হয়। বৌদ্ধ ধর্মের কুশল কর্মের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ কুশল কর্মের ফল সবসময় ভালো এবং কুশল কর্মের ফল সবসময় কুশল হয়। পদমুক্তের বুদ্ধের সময় ক্ষমা কী করেছিল? হংসবতী নগরে জন্মগ্রহণ করেছিলেন। পেশায় ছিলেন কি? পেশায় ছিলেন তিনি একজন দাসী। একদিন তিনি ভিক্ষু সুজাতকে 3টি সুনিষ্ট পিঠা দান করলেন এবং এই কুশল কর্মের ফলে ক্ষমা স্বীকৃতি অর্জন পূর্বক বিপর্ষী বুদ্ধের সময় মনুষ্য লোকে জন্মগ্রহণ করেন এবং ককুসুন্দী বুদ্ধের সময় তিনি বনবান গৃহে জন্মগ্রহণ করে এক সুন্দরী মনোরম উদ্যান বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘকে দান করেন এবং পুনরাগমন বুদ্ধের সময় তিনি একই রকম কী করেন? ধ্যান অনুষ্ঠান সম্পূর্ণ করেন। কাশ্যপ বুদ্ধের সময় তিনি নিপতি কিকির জ্যেষ্ঠা কন্যা রূপে জন্মগ্রহণ করে সংঘকে বাসস্থান নির্মাণ করে দেন। অবশেষে গৌতম বুদ্ধের সময় তিনি রাজা বিভীষণের পত্নী হন। তাহলে দেখো একের সময় তার সেই কোন বুদ্ধের সময়? তিনি পদমুক্তের বুদ্ধের সময় কি হংসবতী নগরে জন্মগ্রহণ করে তিনি 3টি মাত্র কি করেছিলেন? সুনিষ্ট পিঠা দান করেছিলেন। তার এই সজ্ঞানে এবং যে দানচিত্তে দানের প্রভাবে সে জন্মে জন্মান্তরে কী করেছে? তার উত্তরোত্তর তার জীবন কি শ্রীবৃদ্ধি লাভ করেছে। তাহলে এই যে তার কুশল কর্ম তাকে সবসময় কি ভালো পথে পরিচালিত করেছে। এই প্রসঙ্গে কুশল কর্মের দ্বারা একটি কি জানতে পারি আমরা? যে বোধিসত্ত্ব একবার কী করেছে? গরিব ঘরে জন্মগ্রহণ করেছে। এই সময় তিনি পরে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একদিন কাজের সন্ধানে তিনি বের হয়ে রাজগৃহে ধনী শ্রেষ্ঠীর পরিবারে কাজ নেন। তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে লাগলেন। একদিন সারাদিন খেতে পরিশ্রম করে বাড়ি ফিরে তিনি দেখলেন সেদিন কী ছিল? পূর্ণিমার উপবাস ব্রত পালন করছে এবং অষ্টাঙ্গ উপোষদ, অর্থাৎ অষ্টাঙ্গ উপোষদ তোমরা নিশ্চয়ই জানো। অষ্টাঙ্গ উপোষদ কি? অষ্টশীল যেটাকে বলি আমরা, যে শীলটা আমরা গৃহীরা অমাবস্যা পূর্ণিমা তিথিতে পালন করে থাকি সেটাকে হচ্ছে কি অষ্টাঙ্গশীল। এই অষ্টাঙ্গশীল সেই ধনী সৃষ্টির বাড়িতে যেখানে বোধিসত্ত্ব কাজ করতেন সেখানে দেখলো যে কি ধনী সৃষ্টির বাড়িতে সকলেই তারা অষ্টাঙ্গশীলে অধিষ্ঠিত হয়েছে এবং সকলে অষ্টাঙ্গশীলে অধিষ্ঠিত হয়ে তিনি এসে জানতে পারলেন যে কি ষষ্ঠীকে তিনি দেখলেন সেই ষষ্ঠীর বাড়ি সেদিন নীরবে সবাই ধর্মচর্চা করছে। তাই তিনি
জিজ্ঞেস করলেন। ষষ্ঠীকে জিজ্ঞেস করে তিনি জানতে পারলেন যে আজ উপোসের দিন, তাই সকালে কি আছে উপোস পালন করছে এবং তিনি সেটা জেনে তিনি কি করলেন, তিনি ষষ্ঠীর কাছে ক্ষমা প্রার্থনা করলেন এবং তিনিও উপোস কেন পালন করতে পারেন না, অর্থাৎ তিনি যে সারাদিন মাঠে কাজে ব্যস্ত ছিলেন সে কারণে তিনি জানতে পারেননি, সেই কথাটাও জানান। এবং এখন আমি কি উপোস করছি, তখন তিনি এসে বলেছে ঠিক আছে আমি এখনই উপোস করছি, গ্রহণ করতে চাই। ষষ্ঠী কথা মতো তিনি সারা রাত উপবাস থেকে শিলানুস্মৃতি ভাবনা করেন। দুর্ভাগ্যবশত সারাদিনের পরিশ্রম সারা রাত অনাহার উপোস পালন করায় পরের দিন তার মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে মুহূর্ত পর্যন্ত সে যে কুশল চেতনায় তার মগ্ন ছিল, সেই কুশল কর্মের চেতনার প্রভাবে তার মৃত্যুর পর তিনি কী হন, তিনি সেই গরিব থেকে ধনী রূপে তিনি কি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন। এই কর্মটা তার কী করে হলো, অর্থাৎ তার যে অষ্টাঙ্গ শিলে তিনি যে শিলানুস্মৃতি ভাবনায় নিজেকে সারা রাত শিলানুস্মৃতি ভাবনায় রত রেখেছে, সেই শিলানুস্মৃতি অবস্থায় তার মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যুতে তার কী ছিল, সংজ্ঞান এবং কী ছিল, সব চিন্তা ভাবনা ছিল এবং সেই চেতনার প্রভাবে তিনি পরবর্তী জন্মে তিনি কি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন। তাহলে তোমরা চিন্তা করে দেখো যে সৎকর্মের ফল কী হয়, সবসময় সৎ এবং কি ভালো হয়। এই ভালো ফলকেই কি বলে, কুশল কর্ম বলে। এরপরে আসো আমরা দেখি যে অকুশল কর্ম। অকুশল কর্ম সম্পর্কে আমরা জানব। অকুশল কর্মটা কি, অকুশল কর্মের দ্বারা মানুষের কি কি ক্ষতি হয় সেটা আমরা জানি। তাহলে অকুশল শব্দের অর্থ হচ্ছে কি, অকুশল শব্দের অর্থ হচ্ছে পাপ, দোষ, ত্রুটি। অকুশল শব্দের অর্থ দেখো, তাহলে অকুশল শব্দের অর্থ পাপ, দোষ, ত্রুটি, অপূর্ণ, অসৎ, এই সব হচ্ছে কি, তাহলে নিকৃষ্ট, নিকৃষ্ট, নিকৃষ্ট
এই সব হচ্ছে কি অকুশল কাজ। অকুশল কর্মের মাধ্যমে কি কি হয়, তাহলে অকুশল শব্দের অর্থ দেখো। অকুশল শব্দের অর্থ হচ্ছে পাপ, দোষ, ত্রুটি, অপূর্ণ, অসৎ কাজ, অপরাধ, অশুভ কার্য, অমঙ্গল কর্ম, অহিতকর এবং নিকৃষ্ট। এগুলো হচ্ছে কি অশুভ। তাহলে এই অশুভ কর্ম যে মধ্যে মানুষের কি থাকে, লোভ, দেশ, মোহ বিরাজমান থাকে। এবং লোভ, দেশ, মোহের কারণে মানুষ কি হয়, মানুষ যে নিম্ন দিকে ধাবিত হয় এবং যে কি নিজে অপমানিত হয়, অসম্মানিত হয় এবং যে সর্বোপরি সর্বত্র নিন্দিত হয়ে থাকে। তাই ভোগবলায়ন যে বলেছে, তার শেষ জীবনের লাঞ্ছনা সম্পর্কে আমরা বলেছি কার, ভোগবলায়ন। ভোগবলায়ন কি শেষ বয়সে শারীরিক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। তিনি ছিলেন অরহত। তাহলে খেয়াল রাখবে, দেখো যে কত মার্গ পার হয়ে অরহতে আসে। আর সেই অরহত তিনি পূর্বজন্মে পরম মমতাময়ী মাকে কষ্ট দিয়েছিলেন। সেই কষ্টের ফল হিসাবে তিনি অরহত হওয়ার সত্ত্বেও তিনি কি অনেক লাঞ্ছনা ভোগ করেছেন। এর মাধ্যমে বোঝা যায় যে কি অকুশল কর্মের ফল জন্ম জন্মান্তরে ভোগ করতে হয়। অর্থাৎ তুমি যদি মনে করো যে আমি এই কাজ করেছি, এই কাজে কি কেউ দেখেনি বা কেউ জানে না, সেটা করলে কখনো কি অকুশল কর্ম বা তোমার পাপকর্ম কি হয় না, মোচন হয় না। তাই তোমাকে যে সর্বসময়ে কুশল কর্মের মাধ্যমে যে কুশল চিত্তে অধিকারী হতে হবে এবং সমস্ত অকুশল কর্ম থেকে সবসময় কি থাকতে হবে, বিরত থাকতে হবে। আর যে কি হয় অকুশল কর্মের দ্বারা বা অকুশল কর্ম, অশুভ কর্মের দ্বারা কি হতে পারে, তার ফল কি হতে পারে আমরা একটু করে জেনে নেব। জীবনে কুশল কর্মই প্রধান সত্ত্বেও মৃত্যুর সময় অকুশল চিত্ত উৎপন্ন হলে অবশ্যই তার গতিটা হয় কি নিম্নগতি হয়। এবং যে অন্যদিকে সারা জীবন অকুশল কর্ম করেও মৃত্যুর সময় যদি তার কুশল চিত্ত উৎপন্ন হয়, তাহলে সে মৃত্যুর পর দ্রুতগতি লাভ করতে পারে। তাই মৃত্যুক্ষণে সবসময় কি কুশল কর্ম, সৎ চিন্তা, সৎ ভাবনা, সৎ চেতনা রাখতে হবে। তাহলে কি হবে, তাহলে যে তুমি কি সৎ করতে পারো। এরপরে দেখো আমরা চূল্যবর্গ সূত্রের বাংলা অনুবাদ জানব। তাহলে চূল্যবর্গ সূত্রের বাংলাটা আমরা জানব এবং সে সম্পর্কে আমরা আলোচনা করব। চূল্যবর্গ সূত্রের দেখো চূল্য বর্গ বিভক্ত বাংলা অনুবাদ। এখানে দেখো যে এই সূত্রে কত সংখ্যক কয়টি খণ্ড এবং এই খণ্ডের মধ্যে যে তৃতীয় খণ্ডের মধ্যে 135 নং সংখ্যক সূত্র, এতে কি আছে, এতে কর্ম ও কর্মফলের সম্পর্কে ব্যাখ্যা রয়েছে এবং
এই সময় ভগবান বুদ্ধের সময় যেতবনে অনাত্ম পিণ্ডকে আরামে বাস করতে কে? ভগবান বুদ্ধ যেতবনের কোথায়? অনাত্ম পিণ্ডকে আরামে বাস করতেন। সেই সময় তোদেয় ব্রাহ্মণের পুত্র শুভ মানব বুদ্ধের নিকট উপস্থিত হয়ে বুদ্ধের সাথে আনন্দময় আলাপ আলোচনা করেন। এরপর তোদেয় পুত্র শুভ মানব বুদ্ধকে বলেন, হে গৌতম পুত্র, কি কারণে মানুষের মধ্যে কেউ হীন, কেউ উৎকৃষ্ট, কেউ অল্পায়ু, কেউ দীর্ঘায়ু, কেউ রোগী, কেউ নিরোগী, কেউ বৃষ্টি, কেউ সুষ্টি, কেউ গরিব, কেউ ধনী, কেউ অল্প শক্তি যুক্ত, আবার কেউ মহাশক্তি যুক্ত, কেউ উঁচু, কেউ নিচু, এইসব কেন? তখন ভগবান বুদ্ধ উত্তরে বললেন, হে মানব, এ জগৎ জীবন মাত্রই কর্মের অধিক। কর্ম জীবের একমাত্র বন্ধু হচ্ছে কর্ম। কর্মই মানুষকে একমাত্র স্মরণ বা কি করে আশ্রয়, স্মরণ বা আশ্রয় করে। কর্মের দ্বারা মানুষ কি হয়? মানুষ একমাত্র রক্ষাকারী তার কর্ম। কর্ম জীবনকে হীন ও শ্রেষ্ঠ হতে সাহায্য করে, যেটা আমরা এর আগে কুশল কর্মে করেছি। তোমার ভালো কর্মের ফল সবসময় কী হবে? ভালো হবে, এবং অসৎ কর্মের ফল তোমার সবসময় কি? খারাপ হবে। তখন বুদ্ধ বললেন, এই পৃথিবীতে কোনো কোনো নারী বা পুরুষ প্রাণী হত্যাকারী বা লোভী হয়। তারা সবসময় প্রাণীর রক্ত হাতে হাত অর্জিত করে এবং এইভাবে হত্যা বা আহত করে জীবের প্রতি নিষ্ঠুর আচরণ করে। এইরকম আচরণের ফলে তারা মৃত্যুর পর কি? অপায়, দুর্গতি, অশুভ বা নরকে যায়। তাহলে ওই যে আমরা কর্মের ধারণার মধ্যে করেছি যে তার কর্মই তাকে কী করে? সঠিক পথে পরিচালিত করে, এবং এই কর্মই তাকে একমাত্র ভালো পথে পরিচালিত করতে পারে। আমরা কেউ কেউ কী করে থাকি? কেউ কেউ ভালো কর্মে করে থাকি, আর কেউ খারাপ কর্ম করে থাকি। যারা এই ধরনের প্রাণীর প্রতি নিষ্ঠুর হয় এবং হতাহত জীবের প্রতি নিষ্ঠুরতায় কম আয়ু পাওয়ার অন্যতম কারণ। তাহলে তোমরাও জেনে রাখো যে আমরা দেখি অনেকে কি জন্ম হওয়ার সাথে সাথে মৃত্যু হয়, আবার অনেকে বেশি দিন বাঁচে না, আবার অনেকে আমরা বলি কি অসময়ে মৃত্যু হয়েছে। তার কারণটা হচ্ছে তার পূর্বজন্মে যে সে কী করেছে? প্রাণী হত্যা করেছে। প্রাণী হত্যা যারা করে তাদের কী হয়? স্বল্পায়ু হয়। কোনো কোনো পুরুষ নারী কী করে? প্রাণী হত্যা থেকে বিরত থাকে। তারা অস্ত্র ফেলে দেয়, প্রাণী হত্যায় লজ্জা অনুভূত করে, সকল প্রাণীর প্রতি করুণা প্রদর্শনমূলক জীবনযাপন করে। এইভাবে কুশল কাজ করে এবং কুশল জীবিকা অর্জনের মাধ্যমে তারা জীবন ধারণ করে। তাহলে অনেক নারী পুরুষ আমরা দেখি তারা কি এইসব পাপকর্ম থেকে বিরত থেকে কুশল কর্মে নিজেদেরকে নিয়োজিত রাখে, এবং এই নিজেদেরকে নিয়োজিত রাখার এই জন্য মৃত্যুর পর তারা কোথায় যায়? স্বর্গে যায়, সুগতি প্রাপ্ত হয়। তাহলে পৃথিবীতে এইসব ধনী গরিব এই সব কিছু হচ্ছে তার কর্মফলের ফলাফল। অর্থাৎ তুমি যখন ভালো কর্ম করবে তখন তার ফল ভালো ফল ভোগ করবে, আর যদি খারাপ ফল করো, খারাপ কাজে লিপ্ত থাকো, অশুভ চিন্তা করো, অশুভ চেতনায় থাকো, তাহলে
হলে তোমার কি সর্বসময়ে দুঃখ লেগে থাকবে এবং তার ফলাফল খারাপ হবে। সেই জন্য যে বুদ্ধ বলেছেন ভালো কর্মের জন্য তুমি সবসময়ে ভালো ফলাফল পাবে এবং খারাপ কর্মের জন্য তুমি সবসময়ে খারাপ ফলাফল পাবে। কর্মফলের কারণে কেউ দুঃখ ভোগ করে, কেউ স্বল্প আয়ু পায়, আবার কেউ কী করে, কেউ নিজেকে আত্মহনন করে। এইসব হচ্ছে তার কর্মফলের বিষয় বা কর্মফলের কারণ। তাই বুদ্ধ বলছে তার এই কর্মফল কী করতে হবে, কর্মফলকে যে সঠিক পথে পরিচালিত করতে হবে, তাহলে যে তুমি মুক্ত হতে পারবে। এরপরে দেখো কর্মবাদের গুরুত্ব। কর্মবাদের গুরুত্বটা দেখো। কর্মবাদের গুরুত্ব কর্মবাদের গুরুত্বের মধ্যে আমরা কর্মবাদ বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ বিষয়। যে বিষয়টা আমরা কী করতে পারি, বৌদ্ধ কর্মবাদের অনুসারে চিত্ত বা চেতনা হলো কি কুশল কর্ম এবং অকুশল কর্মের ভক্তি স্তর। অর্থাৎ তোমার কর্মই তুমি যে কাজ করবে সেই কাজের ফল তোমাকে ভোগ করতে হবে। আর এই কাজে এই কর্মবাদ অনুসারে তোমাকে খারাপ চিন্তা করা হচ্ছে কি পাপ, আর ভালো চিন্তা করা হচ্ছে কি কুশল কর্ম বা ভালো কাজ করার মাধ্যমে তোমার কুশল কর্ম সম্পাদিত হয়। তাহলে সে কারণে বুদ্ধ বলছে কার্য কারণ নীতিতে কী হয়, তোমার জীবন জীবিকা পরিচালিত হয়। সেই কারণে তোমাকে সর্বসময়ে কুশল চেতনা এবং কর্ম সম্পাদন করতে হবে। কুশল কর্ম সম্পাদনের দ্বারা তোমার মন সঞ্চত থাকবে, চিত্ত স্থির থাকবে এবং কুশল চেতনা উৎপন্ন হবে। আর অকুশল মনোবৃত্তি দ্বারা মানুষ সর্বসময়ে কী করে, সর্বসময়ে পাপকর্মে লিপ্ত হয় এবং এই পাপকর্ম যে মানুষকে লোভ, দেশ, তৃষ্ণা এইসবে উদ্বুদ্ধ করে এবং এই লোভ দেশ থেকে নিজেকে বিরত রেখে সর্বসময়ে কায় মন বাক্য সংযত রাখতে হবে এবং কায় মন বাক্য সংযত করে তোমাকে সর্বসময়ে কী করতে হবে, কর্মবাদকে মনে রেখে কল্যাণকর সুখকর চিন্তা করতে হবে। সুচেতনায় নিজের চেতনাকে পরিচালিত করতে হবে এবং শুভ বা কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে যে ফল অর্জিত করবে সেই ফল তোমাকে ভালো করতে সদ্গতিতে তোমার স্বর্গলাভ হবে। আর যদি কুশল কর্ম তোমার না থাকে, অকুশল চেতনা, আর একটা কথা মনে রাখবে, তুমি যদি মৃত্যুর সময় কুশল চেতনা রাখো তাহলে তোমার সব সময়ে কি পরবর্তী জীবনটা সদ্গতি হবে এবং কি সুফল পাবে এবং তার এই জন্মে জন্মান্তরে তোমার জীবনে উন্নতি লাভ হবে। এবং এই জীবনকে তোমার পরিপূর্ণ করতে হলে সবসময় সৎ চেতনা, লোভ দেশ মোহ চিত্ত কায় এবং বাক্যধার সংযত রেখে নিজেকে সুন্দর সুপথে পরিচালিত করতে হবে। তাহলে আমরা আজকে বললাম যে কি কুশল অকুশল কর্ম এবং কর্মবাদের যে কি গুরুত্ব
উত্তর সম্পর্কে আমরা বললাম। আমরা এই কর্মবাদ সম্পর্কে তাহলে আগামী দিনে তোমাদের পড়া থাকবে কি কুশল কর্ম কাকে বলে, কুশল অকুশল কর্মের পার্থক্য লিখবে এবং কুশল চেতনা দ্বারা কুশল চেতনা কী কী গুরুত্ব, এই প্রশ্ন তোমাদের পরের কাজ থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ স্থানে বাস করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাই।